কথা নিয়ে ওয়ারিড হব, কাদের কথা নিয়ে চিন্তিত হব, যারা কিনা এক একটা ভাইরাস আমার প্রয়োজনই পড়ে না, আমার প্রয়োজনই পড়ে না, অথচ আমি ক্যামেরা খুলে বলতে বসে যাই। আমি যদি তাদের কথায় এফেক্টেড না হই তাহলে আমি ক্যামেরা খুলে প্রয়োজনই পড়ে না এইরকম ঠিক লাফিয়ে লাফিয়ে ঠিক এরকম কাকের মতো করছে, সেই পিন্ডি খাওয়া কাক লাগে না, ঠিক প্রয়োজনই পড়ে না। আমি কাদের কথায় জবাব দেবো, আমার প্রয়োজনই পড়ে না, যারা কিনা এক একটা ভাইরাস। দেখো ভাই, আমার প্রথম কথাটাই হচ্ছে হলক করে বলতে পারি এরা সব কি একটা, এরা দারুণ নেশাখোর। ব্যাপারটা হচ্ছে অন্য লোকের দিকে আঙুল তুললেই নিজেকে পরিষ্কার প্রমাণ করা হয় না। তো মেনে নিলাম যে অন্য লোকে জিরাফ, অন্য লোকে হাতি, অন্য লোকে গন্ডার, তার মানে তুমি যে জানোয়ার নাও সেটা তো প্রমাণিত হচ্ছে না, তাই না? কাদের কথায় এফেক্টেড হব, কাদের কথায় আমি কি বললো যেন এফেক্টেড হব, আমি বিচলিত হব, আমার প্রয়োজনই পড়ে না। তো প্রয়োজন পড়ে না, ক্যামেরা খুলে নাটক করতে এসছো, আর কি মুখের ভাষা তেমনি ফিরে এসছে আবার সেই যে জায়গাটাতে ও ছিল, যেটার জন্য কেস খেয়েছিল। ভাই কি শ্বশুরবাড়ি, কি সহনশীল শ্বশুরবাড়ি বাবু, যেটার জন্যে কেস খেয়েছিল সেই জায়গাটাতে আবার ফিরে এসছে। মানে আজকের থাম্বনেলটা দেখেছো? আচ্ছা, একজন দর্শক বন্ধু লিখেছেন সবই তো বুঝলাম, রিয়া লিখেছেন সবই তো বুঝলাম, তোমার মতো ভালো কেউ নেই, কিন্তু এত জ্ঞানের মাঝায় দীঘার যে বোতলের ব্যাপারটা সবাই দেখে ফেলেছে, এটাই তো ফ্যাক্টর। তুমি মিথ্যে কথা কেন বলছো? আমি কান ধরছি, আমি জীবনে প্রথম খেয়েছি, আর কখনো খাবো না, একটা ভুল হয়ে গেছে, আমি দুফোঁটা খেয়ে একবারে উল্টি করে আছড়ে পিছড়ে ছ্যাঁচড়াতে গিয়ে দরজা বন্ধ করলাম না করলাম, কি একটা কত বড় মিথ্যে। দ্বিতীয় কথা, আর একটা জায়গায় কি বলছে, ভুল করলে ক্ষমা চাওয়া, বিরাট বুকের পাটা, এইটাই তরুপের তাস ছিল, যে বোতলটা ধরা পড়ে গেছে সুতরাং আমি কান ধরে এসে ক্ষমা চাইব, হয়ে গেল। কিছু দর্শককে এইভাবেও বোকা বানানো হচ্ছে যে যে মদ খায় সে বোতল দেখিয়ে সাজিয়ে রাখে না, ওটা দেখাবার জন্যও করেছে। একটা জিনিস দেখো, দীঘার ব্যাপারটা মারিয়া বলছে যে দেখা যাচ্ছে এরকম কোনোই দিয়ে আড়াল করছে, বুঝতে পারছো? সেখানে বলছে যে না আমি হাত দিয়ে আড়াল করে রেখেছি। তো রিয়া কি বলছে শোনো, এত জ্ঞানের মাঝে দীঘায় যে বোতলের ব্যাপারটা সবাই দেখে ফেলেছে, তুমি হাত দিয়ে লুকিয়ে রাখছো, সেটা নিয়ে কিছু বললে না তো কি ভাবলে? গলা ফাটিয়ে অন্যদের নিয়ে বললে সবাই ভুলে যাবে। একদমই তাই, এতে 67টা লাইক পড়েছে। আচ্ছা, সেই ভানি বাসি আমার কমেন্ট বক্সে এসে নোংরামো করতে এসেছিল, মানে ঠিক একই লিখেছে, হলিডেতে গিয়েছে এনজয় করতে, দোষ কোথায়, এত ব্যাকওয়ার্ড কেন? মানে মদ খেলেই সে খুব ফরওয়ার্ড, অথচ টুকটাক বিশ্বাস করে, তাই না? নিজের বন্ধাত্মকে ঢাকতে ক্ষমা, মানে নিজের বন্ধাত্ম যেটা, সেটা কষ্টই হয় শুনলে, কারণ এটা বড় একটা খালি জায়গা। সবাই ভালোবেসেছিল, আমিও ভালোবেসেছিলাম, দর্শকরা এত ভালোবাসা, এর এত মুখের ভাষা নোংরা, এর এত দোষ সত্ত্বেও এত ভালোবাসা আর কোনো ব্লগার বা আর কোনো ক্রিয়েটারকে দেয়নি যত ভালোবাসা এই মাতাল মঞ্জুলিকা পেয়েছে। কিন্তু বুঝতে পারছো, কিন্তু এই মাতাল মঞ্জুলিকা কি করলো, কান ধরে এসে আমি কখনো খাইনি বলে দর্শকদের ঠকালো, মিথ্যে কথা বললো, বুঝতে পারছো? সুতরাং হলিডেতে গিয়ে খেয়েছে এনজয় করতে, দোষ কোথায়, এত ব্যাকওয়ার্ড কেন? মানে এ হচ্ছে একবারে পাহাড় মাতাল, বুঝতে পারছো? মদ খেলেই ফরওয়ার্ড হয়, আর টুকটাক বিশ্বাস করে, তাই না? বিরাট ফরওয়ার্ড না? আশ্চর্য। রিয়া জবাব দিচ্ছে তা তো বটেই, কিন্তু একটা জিনিস আমি কিছুতেই বুঝতে পারছি না ম্যাডাম, আপনি কি ওনার আগে করা 2 বছরের কুকীর্তির কথা ভুলে গেছেন, নাকি লজ্জায় মনে করতে চাইছেন না? মানে 2 বছর আগে পাবে গিয়ে যে নষ্টামোটা করেছিল বোধহয় সেটার কথা বলছে। আবার সেই বাসি বলছে মনে করতে চাইছি না, লাইফে মুভ অন করতে শিখুন, 2 বছর আগে কি করেছে জানতে চাই না, সব জানতে চায় না, বা জেনেও মনে করতে চাইছে না, অথচ জ্ঞান দিতে এসছে, বুঝতে পারছো? এই ধরনের দোগলা যারা বাস্তবকে স্বীকার করতে পারে না, তুকতাকে বিশ্বাস করছে 2025-এ, অথচ মদ খেয়ে ফরওয়ার্ডনেস দেখাচ্ছে। মদ খাওয়াটা ফরওয়ার্ডনেস? হ্যাঁ, মদ খাওয়াটা ফরওয়ার্ডনেস? আনপর গাঁওয়ারাও মদ খায় বসে বসে, দেশি মদ। ঠিক ফরওয়ার্ডনেস ওইটাই যারা নিজের প্রবৃত্তিকে কন্ট্রোল করতে পারে। এনজয় করবে কেন? মদ খেয়ে কেন এনজয় করবে? ভালো খাবার খেয়ে, ওই পয়সায় দামি খাবার খেয়ে এনজয় করা যায় না? 2 বন্ধু হাত ধরে ধরে দীঘায় গিয়ে বিচে ঘুরে বেরিয়ে এনজয় করা যায় না? মদ খেলেই এনজয় হয়, বেলেল্লাপনা করলে এনজয় হয়। আর এই বেলেল্লাপনা, নোংরামো, নছল্লাপনা, নষ্টামো আর বারোয়ারি পনা, যেটা মানে উচ্ছৃঙ্খলতা, এইটাকে ফরওয়ার্ডনেসের নাম দিয়ে এই ভানি বাসির মতো বাজে মেয়েছেলেরা পুরো সমাজটাকে নষ্ট করছে। যেটা করতে এই মাতাল তোমার কি নামের মাতাল মঞ্জুলিকা করছে, ওয়াইটির পরিবেশটাকে নষ্ট করছে, এবং এই ভানি বাসি টাইপের নছল্লা মহিলারা সাপোর্ট করছে তাকে। আচ্ছা, তারপরে এমন কিছুই করেনি যে মনে রাখতে হবে, লাইফে মুভ অন করতে শিখুন।
আগের কথার ব্যাপারে কি লিখেছে কে জানে। দারুণ, তারপরে রিয়া দারুণ দিয়েছে, এই দারুণ দারুণ, এই না হলে এনার সাপোর্টার পারফেক্ট ম্যাচ অ্যাজ এক্সপেক্টেড। এক্স্যাক্টলি, মানে ওই যে যেমন তো সে তেমনিকে সাপোর্ট করবে। সবাই ছি ছি করছে, কারণ সবাই পার মাতাল, সবাই নেশারু হয়ে যদি মাতাল মঞ্জুলিকা যদি প্রমাণও করে দেয়, তাতে এই জিনিসটা তো প্রমাণিত হয় না যে ও গৃহবধূর রোলটা নিতে পারছিল না। বুঝতে পারছো? আজকে শ্বশুর শাশুড়ি নিয়ে সংসার করা সত্ত্বেও দীঘায় গিয়ে মাতলামো করেছে, ওর বাড়ির লোকেরা মেনে নিয়েছে সেটা, তা সত্ত্বেও বাড়িতে থাকলে ওই যে একটা ডেইলি রুটিন, সন্ধে দেয়া, স্বামীর জন্য রান্না করা, ডাব্বা গোছানো, আবার সে ফিরে আসবে, সারা দিনটা খালি, তাতেও তার পোষাচ্ছিল না। 4 দিয়ারের গণ্ডির মধ্যেও পোষাচ্ছিল না। ফ্ল্যাটে এসে যখন যা খুশি করবে সেই জন্যেই ও ফ্ল্যাটে উঠে এসছে। বুঝতে পারছো তো? কারণ টুকটাকের ব্যাপার তো ওদের বাড়িতে নাকি অনেক দিন থেকে হচ্ছে। আর তা সত্ত্বেও ওর শাশুড়ির 2 সন্তান হয়েছে, ওর ননদের সন্তান হয়েছে, যত টুকটাক শুধু একে নিয়ে। তো যাই হোক, একজন বলছে, আর বাকি কারোর নাম পড়ছি না, দেখলাম আপনার রুচি আর ভাষা পরিচয় কি দিচ্ছে আপনি। আচ্ছা, এখানে আর একজন বলছে, যারা কন্ট্রোভার্সি ভিডিওতে বলে বেড়াচ্ছে কিসের বোতল, কোন কোম্পানির মাল, এদের বাড়িতেও মনে হয় দেখতে পায় স্বামীর দয়ায়। হ্যাঁ, তাদের বাড়িতে কাকে বলছে জানি না, তাদের বাড়িতে তারা স্বামীর দয়ায় দেখতে পায়, কিন্তু তারা নিজেরা খায় না, এটা বলতে পারলে তো। তার মানে বুঝছো, একটা বাড়ির বউ মদ খাচ্ছে, এই তথ্যটাকে তো কোনোভাবে ডিনাই করা যায় না। পাবে গিয়ে ধ্যাং ধ্যাং করে নাচছে এবং ওয়াইটিতে এসে মিথ্যে কথা বলছে। সব থেকে বড় ব্যাপার যেটা, ওয়াইটিতে এসে মিথ্যে কথা বলছে, এই জিনিসটাকে কোনোভাবেই ডিনাই করা যায় না। বলবো এরই কথা দিয়ে একে মার দেবো আজকে, দাঁড়াও। লেগেছে 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 আগুন। আচ্ছা, রুচিতে বাঁধে না, এটাই ভাষণ, এত ভাষণ না বাঁধলে কি করতে, ঘটনা আজ বলে দেবে। মানে যতটা গলায় জ্বর আছে ততটা নিয়ে যদি নছল্লাপনা করি, চিৎকার করি, তাহলে এই ভুলটা ঠিক প্রমাণিত হবে। আমার কাজ বলে দেবে আমি কতটা ঠিক আর কতটা ভুল। ঠিক আছে, এক্স্যাক্টলি ঠিক আছে, এবং কাজই তো বলে দিচ্ছে। মারিয়ার সঙ্গে গিয়ে দীঘায় মদ খেয়ে এসছে, এসে ওয়াইটিতে কান ধরে আমি জীবনে প্রথমবার খেয়েছি, এই নিয়ে 3টে কন্টেন্ট করেছে। ওই যে প্রথমবার খেয়েছি ওই টোটকাটা হচ্ছে ভুল করেছি, ক্ষমা চাইবার বুকের পাটা আছে। তারপরের হচ্ছে যে 2 ফোঁটা খেয়েছি আমি, 2 ফোঁটা খেয়ে ছেঁচড়াতে, মানে কি পরিমাণ মিথ্যেবাদী। যে দর্শকরা বুক দিয়ে ভালোবেসেছে তাদের ইমোশনকে কিলো দরেন মানে রেপ করছে, কিলো দরেন পা দিয়ে মারিয়ে চলে যাচ্ছে, ইমোশনের রেপ হচ্ছে এখানে, তোমরা দেখতে তো পাচ্ছ। তাহলে মিথ্যে কথা কেন বললো? তাহলে তো ওই ফোকলা মাতালের মতো বলতেই পারতো আমি ডিরিং করি, সুযোগ পেলেই ডিরিং করি, পাবে গিয়ে নাচানাচি করি, ধ্যারাং করি, আমার মেজো বোন বাচ্চা ছেড়ে এসে আমার সঙ্গে ডিরিং করে, এগুলো বললেই তো পারতো। তাহলে আমি জীবনে প্রথম খেয়েছি, এটা বলার কি দরকার? সুতরাং ওর কাজই বলে দিচ্ছে ও ঠিক না ভুল। ঠিক আছে, পিছনে আগুনটা খুব ভালোভাবে লেগেছে, একবারে কলতলার মাসি ঝগড়ায় পিএইচডি আজকে বেরিয়ে পড়ছে, যে ভদ্রতার মুখোশটা পড়েছিল আজকে বেরিয়ে পড়েছে। কে তার স্বামীর সঙ্গে ঘুমোয় না তাতে তোর কি? কে তার স্বামীর সাথে ঘুমোয় না তাতে তোর কি? সেটা আবার কাকে বলে রেখেছে? একজনে অ্যালকোহলে পিএইচডি, তারা অ্যালকোহলে পিএইচডি হতেই পারে, ডিনাই করছি না, কিন্তু তার মানে তুইও অ্যালকোহলে পিএইচডি, তুই দর্শকদের মিথ্যে কথা বলেছিস, সেইটা কোথায় যাবে? দর্শকদের ক্যামেরা খুলে মিথ্যে কথা বলেছিস যে আমি জীবনে প্রথম খেলাম, আমি মদ খাই না, 2 ফোঁটা খেয়ে আমি লুড়কাচ্ছিলাম। কি পরিমাণ নাটক আর মিথ্যে কথা দর্শকদের বলছে। অ্যাকচুয়ালি এ পড়েছে প্রচণ্ড পাকে, বুঝতে পারছো তো? কারণ এর চারপাশে বেশ কিছু মানুষ এর এই সাময়িক সাকসেস দেখে, এইটা হচ্ছে আঙুল ফুলে কলা গাছ, সে অতি দর্পে হতালঙ্কা বলি না, অত্যন্ত অহংকারে পতন, এই পতন শুরু হয়েছে। তো যখন কোনো ব্লগার সাকসেসফুল হয় তখন তার আশপাশে যারা থাকে তারা ভাবে, যেমন ধরো ওই মিঠুদি একদম পিওর একটা পারিবারিক মহিলা, সে ভাবলো যে কোনো শিক্ষাগত সেই লেভেলের যোগ্যতা মুক্তমুখের দরকার নেই, বাড়ি ছেড়ে গিয়ে টাইম স্পেন্ড করার দরকার নেই, আমি ঘরের মধ্যে থেকেই, আর যেখানে এর কুকুরের আয়া হয়ে সে বসে আছে, এ কোথায় না কোথায় ঘুরে বেড়াবে, কুকুরটাকে মিঠুদির কাছে রেখে যায়। মিঠুদি স্যাক্রিফাইস তো করেছে, তাকেও কিন্তু দুধ থেকে মাছির মতো তুলে ফেলে দিয়েছে। শ্বশুর শাশুড়ির কাছে কুকুরটা রাখতে শুরু করেছিল, মিঠুদিকে দুধ থেকে মাছির মতো তুলে ফেলে দিয়েছে। ওয়েন্দ্রিলার সঙ্গেও ঠিক ওই বিহেভিয়ার করলো, যখন দেখা গেল ওয়েন্দ্রিলার থ্রু দিয়ে প্রমাণিত হয়ে যাচ্ছে যে শ্বশুর শাশুড়ি ওষুধ আনাবার জন্য পাড়াপড়শিকে বলে। তার মানে জীবনের প্রতি ক্ষেত্রে কতটা মিথ্যে কথা বলছে এ দেখতে পাচ্ছ। ঠিকই বলেছে, কর্মই এর হয়ে কথা বলবে। এই যে 1 নম্বরের পাড় মাতাল এবার 1 নম্বরের মিথ্যেবাদী, সেটা প্রমাণিত হয়ে গেল। বারবার ওই 49কে হিন্ট করছে, 49 নাকি কাকে বলে রেখেছে ওর স্বামীর সাথে শোয় না, ওর স্বামীর সাথে হয়তো শোয় না কিন্তু ফ্ল্যাটে গিয়েও থাকে না, স্বামী ছেড়ে ফ্ল্যাটে গিয়েও থাকে না। ঠিক আছে।
49কে সাপোর্ট করে আমি অন্তত ভিডিও করবো না, এটা তো তোমরা বুঝতেই পারছো। কিন্তু এখানে দুটো কথা বলি যে 49-এর স্বামীর সঙ্গে কী সম্পর্ক, যাই হোক তাহলে 49-এর স্বামীর সঙ্গে কী সম্পর্ক, সে পরপুরুষের সঙ্গে কী কথা বলে রেখেছে, এই সমস্ত বলে এ যা কাণ্ড করে রেখেছে সেগুলো কি ঢাকে? হ্যাঁ, এর স্বামীর সঙ্গে কী সম্পর্ক যে স্বামীর বাড়ি ছেড়ে ফ্ল্যাটে এসে থাকতে বাধ্য হয়েছে। আজকে 49 পরপুরুষের সঙ্গে চ্যাট করেছে কি না করেছে সেটা আলাদা ব্যাপার, কিন্তু এ পরপুরুষকে লিপ শাইন দিয়ে রেখেছে, তাতে কিছুই হয় না। কি হয়েছে? এই তো বাণী বা এরই মতো, হয়তো এরই ভাষায় মালকিনের কাছ থেকে শিখেছি, বাণীর মালকিনের কাছ থেকে, কারণ এই ধরনের কথাবার্তা অনেকগুলো কিছু আমার কমেন্ট বক্সে লিখেছিল, যার জন্য আমি বলতে বাধ্য হচ্ছি। কারণ এই জনরাই না ভদ্রতাকে দুর্বলতা ভাবে, এদের 2-3 বার জুতোর বাড়ি না মারলে না এরা ঠিক বুঝবে না, কারণ যুক্তির এদের মাথায় বাড়ি। এ যে মিথ্যে কথা বলেছে, এ তার স্বামীর সাথে মানে বেড়াতে গিয়ে একসঙ্গে থাকেনি, সেইটা ওয়াইটিতে এসে বলেছে যে আমার পিরিয়ডস হয়ে গেছিলো। তার মানে কি, কাকে হিন্ট দিচ্ছে যে আমি স্বামীর সাথে থাকিনি? এবার কেউ সেটা বললে এর পেছন ফেটে যায়। আচ্ছা, এবার সীমাকে হিন্ট করে বলছে যে সীমা এইসব কথা বলেছিল। হ্যাঁ, সীমা বলেছিল, এত কথা কিনা জানি না, একদিন রাগের মাথায় বলেছিল যখন কি হয়েছে, ওই 49 ওয়াইটির দাদাভাইকে ইয়ে করেছে, সাপোর্ট করে ভিডিও করেছিল, ওয়াইটির দাদাভাইকে সাপোর্ট করে ভিডিও করেছিল, কারণ ও বলেছিল ওই বাচ্চাটার জন্যে। কারণ সীমা ওয়াইটির দাদাভাইয়ের বাড়িতে মানে সত্যিকারে যায়নি, কিন্তু বলেছিল যে ওর ছেলে স্কুলে গিয়ে আমরা হাঙ্গামা করব, সঞ্জয় ভাইয়ের ছেলে স্কুলে গিয়ে। তো তখন 49 একটা ভিডিও নামিয়েছিল যে না, বাচ্চা স্কুলে যাওয়াটা ঠিক নয়, বাচ্চাগুলোকে বাদ দাও। খুব ভালো কথা বলেছে, ঠিক বলেছে না? ওর নিজের 2টো সন্তান আছে, একটা মা, সে তো এই ধরনের কথা বলবে না। তো সেই সময় রেগে গিয়ে সীমা এই ধরনের কথা বলেছে। তারপর সীমা কিন্তু বহুবার ওকে সাপোর্টও করেছে, কিন্তু সীমাকে কিছু বলছে না মানেই যে একে কিছু বলতে পারবে না, এটা কোন ধরনের যুক্তি? ওকে তো কিছু বলতে পারবি না, ও একবারে ভেতরের কথা বলে ছেড়ে দেবে। কি ঝগড়াটে না ওয়াইটিতে বোধহয় এই কন্ট্রোভার্সি জনরা এইরকম ঝগড়াটে মালই চলে। তো একটা জিনিস দেখো, আজকে যদি 49 সীমাকে কিছু না বলে, তার মানে এটা তো নয় এর সম্বন্ধে যে কথাগুলো বলছে সেগুলো ভুল। আচ্ছা, চালুনি ছোঁচকে বলে, চালুনির পেছনে অনেক কিছু, ফুটো, ছুঁচের পেছনেও তো একটা ফুটো, সেই ফুটোটা বললে চলবে কেন? তার মানে ছোঁচে মানছে, বুঝতে পারছো? ওর স্বামীর সঙ্গে শোয় কি না, আজকে ঝিম্পা তার স্বামীর সঙ্গে শোয় কি না, সেটা বাইরের লোক এসে ভেতরের কথা ফাঁস করার জন্য বলছে। আর এ যে বেড়াতে গিয়ে স্বামীর সাথে শোয়নি, সেটা এ নিজেই লোককে নাঙ্গা হয়ে বলে দিচ্ছে যে আমার পিরিয়ডস হয়ে গেছে। ভাবতে পারো, ভাবতে পারেন? ব্যাপারটা হচ্ছে মেডিকেল স্টোরে বেশি লোক থাকলে, কিছুদিন আগে অবধি, মানে এখন কোনো ব্যাপার না, এখন এজ হয়ে গেছে, এখন আমি উল্টে মানে ওই টিনেজার মেয়েদের কিনে দিই অনেক সময়, কিন্তু আগে আমার প্রবলেম হতো বেশ কিছু বছর অবধি, মানে ওই মেডিকেল স্টোরে যেখান থেকে ওই প্যাডগুলো নিতে হয়, সেখানে শুধুমাত্র কি করবো, ওখানে তো মহিলা, মেডিকেল স্টোরে মহিলা খুব কম বসে, পুরুষরা থাকতো, কিছু করার নেই, কিন্তু শুধুমাত্র যদি সেলসম্যান বা মালিক থাকতো সুবিধা হতো, ওখানে অন্য কোনো লোক থাকলে অসুবিধা হয়। এবং এটা ওরাও বোঝে, ওই জন্য ওরা যখন স্যানিটারি ন্যাপকিন দেয় না, কালো প্যাকেটে দেয়। এমনকি মলে, এখন মলে খুব সুবিধে, নিজের মতো করে তুলে নাও, মলেও যখন দেয় না ওরা কালো প্যাকেটে দেয়, বা ওই একসঙ্গে সব কিছু বিলিং করার সময় টুক করে কোনো মেয়ে যখন সেলস গার্ল ওখানে বসে থাকে, সে টুক করে ওটা আলাদা জায়গায় সরিয়ে রাখে, অনেক ভিড় যদি থাকে লাইনে। সবাই সভ্যতা ভব্যতা জানে, শুধু এই মাতাল তোমার মঞ্জুলিকা ছাড়া। এ বেজন্মা থেকে আরম্ভ করে অকথ্য গালাগাল দিল, তার মানে এ কার বাচ্চা ও বুঝিয়ে দিল, 49 ব্যাপারটা ও বুঝে নেবে। আমি শুধু তোমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি, এর মুখের ভাষা দেখো, এ কার বাচ্চা সে তো ও বুঝেই দিচ্ছে, কারণ ও স্বামী ছেড়ে মদে চুর হয়ে আছে, ও গৃহবধূর ওই তুলসী তলায় দিয়ে বাতি, মানে মদখোর মাতাল হলো মহাসতী, ওই এটাও নিতে পারছে না, ঘরের মধ্যে থাকলেই মদ খাওয়ার নেশাটাও কমপ্লিট হচ্ছে না, অথচ এখন হাতে পয়সা আছে, বুঝতে পারছো? এখন কিউআর কোড দিয়ে ফ্ল্যাটে কি হবে, যাকে খুশি ডেকে নেবে এবং কিউআর কোড দিয়ে পয়সাটা পে করে দেবে, যে খুশি ওই বোতল এনে দেবে। দেখো, এ বলছে যে দাদাভাইয়ের কথা বলছে, ওয়াইটি দাদাভাই, উনি আমাদের বয়সে ছোট, কিন্তু সম্মান দিয়ে দাদা বলছি, সঞ্জয় ভাই বলি, তাহলেই বোধহয় সুবিধা। আমাদের তো দাদা দিদি এইভাবেই ডাকা নিয়ম না। তো সঞ্জয় ভাই একটা পুরুষ মানুষ, কাজের সূত্রে উনি অনেক কিছুই জানতে পারেন। আর আজকালকার যা যুগ হয়েছে, মানে আমার তো মানে কি অদ্ভুত লাগে, কর্পোরেট কালচারে যেন এনজয় করে এই বাসির মতো, এনজয় মানি হচ্ছে মদের বোতল। কেন ওই টাকায় ভালো খাবার খেয়ে এনজয় করা যায় না? আজ দুপুরে 2400 খেয়েছি, অনেক ভালো খাবার খেয়েছি। ওই যে টুনা মাছ আছে না, ওগুলো 1500 টাকার ওপরে তোমার কিলো না এলেও যথেষ্ট দাম ওগুলোর। এইরকম নানা রকম জিনিস আজকাল আর আমার দেখাতে ইচ্ছে করে না, ভালো লাগে না, আমার সে ক্রেজটাই চলে গেছে। তো যাই হোক, নিজের কথা পরে, হ্যাঁ, লাইভে কে সাপোর্ট করছো তারা এই মহিলার মুখের ভাষা শোনো তো। এই মহিলাকে সাপোর্ট কোন অ্যাঙ্গেলে করছো? তোমরা তো ভদ্রলোক, এই মহিলার কথা মানে হেডফোন ছাড়া শোনা যায় না। মানে জানুয়ারির বাচ্চা থেকে আরম্ভ করে অকথ্য গালাগাল দিয়ে, শুধু তাই নয়, মানে নারী পুরুষ হলেই হলো, মা ছেলেতে কিছু এসে যায় না। এই আর সীমার মধ্যে তফাৎ কি গো?
সীমার মুখের ভাষা আছে বাপ ভাই মানে না, আর এও তো মা ছেলে মানছে না। এ আর সীমার মধ্যে তফাৎ কি? সীমা বলেছিল কাজলদানি এসি দিয়েছে, খাট দিয়েছে, ওটা মজা করে বলেছিল। সীমা বলেনি যে কাজলদানি ওইটা দিয়েছে সত্যি সত্যি, ওটা বলেনি, কারণ ওইটা সত্যি হলে তার স্বামী ওই বাড়িতে ওই জিনিস রাখতে দিত। সীমাকে সাপোর্ট করছি না, কিন্তু সীমা যা সেটা সে বলে। সীমা তরবুজ নয়। এই মহিলা স্বামীকে ছেড়ে নছল্লাপনা করার জন্য আজকে ফ্ল্যাটে এসছে, কারণ ওই তো বললো ফোকলা এবং হুল দুজনেই কিন্তু এর সঙ্গে যুক্ত ছিল, বুঝতে পারছো? আচ্ছা, দাদা ভাই যাই বলুক, তাতে এ যদি বলে না আমি আমার ফারাক কি পড়ে না, আমার কর্মই আমাকে প্রমাণ করে দেবে আমি কত ভালো মন্দ, তাহলে আজকে গাল দিতে আসছে কেন? দাদা ভাইয়ের কথায় এর যদি কোনো ফারাক কি পড়ে না, তাহলে আজকে ক্যামেরা খুলে এত অকথ্য গাল দিচ্ছে কেন? আজকে মানে মানুষের বডি পার্টস তুলে, মা ছেলের সম্পর্ক তুলে আজকে একটা কন্ট্রোভার্সি ভিডিও করছে, এবং কিছু নোংরা চরিত্রের নোংরা মহিলা দরকার ছিল, এই জিনিসটির বড় দরকার ছিল, এইভাবে বলছে। দাদা ভাই সম্বন্ধে এইভাবে বলছে যে মানে সঞ্জয় ভাই সম্বন্ধে যে প্রত্যেকের মায়ের সঙ্গে তুই ঘুরে বেড়াস, বুঝতে পারছো? এইভাবে বলছে। দাদা ভাই এর বউয়ের সম্বন্ধে বলছে তাকে ভাড়া খাটিয়ে খায়, এর কাছে প্রমাণ আছে শিল্পীর বর পরকিয়া করে, এ দাদা ভাই তার বউকে ভাড়া খাটিয়ে খায়, সব এ মুখ ছুটিয়ে বলে দেবে। আর এর সম্বন্ধে কিছু করলে বললে কে কার সঙ্গে কি করার বাসনা রাখে সেটা কি কানে এসে বলে গেছে? দাদা ভাইকে লিপ সাইন দিয়েছিল, অ্যাকচুয়ালি সঞ্জয় ভাইয়ের সঙ্গে পেরে উঠছে না, প্রমাণগুলো দেখিয়ে দিচ্ছেন কিনা। আচ্ছা, একটা কমেন্ট শোনো। RS বলছে ওহ মন খুশ হয়ে গেয়া, ঠিক করেছো, আরও আগে দেওয়া উচিত ছিল, এতে 8টা লাইক পড়েছে। ভাবতে পারছো এই মার সঙ্গে মানে অন্যদের মাকে নিয়ে সেক্সুয়াল ইঙ্গিত করছে, এই জিনিসটা শুনে এদের মন খুশ হয়ে গেছে, বলছে ঠিক করেছো, আরও আগে দেওয়া উচিত ছিল। মানে এই চ্যানেলটা হচ্ছে পর্ন চ্যানেল, মুখ দিয়ে অসভ্যতা করে সেরকম পর্ন চ্যানেল, এবং এইগুলো শুনতে এই ধরনের মানসিকতার মানুষই আসে। আচ্ছা, এইখানে একজন সত্যি কথাটা লিখেছে, তুমি যে সেদিন মুখটা বেঁকিয়ে বললে যে আজ ফার্স্ট টাইম খেয়েছি, এটাই তো কথা, আর লাস্ট টাইম খেলাম, ফার্স্ট টাইম খেয়েছি আর লাস্ট টাইম খেলাম, বুঝলি রে বাসি, তুই সত্যি বাসি মাল, এইগুলো বুঝিস না, ভুসি মাল। ফার্স্ট টাইম খেয়েছে বলেছে এবং লাস্ট টাইম খেলাম, তাহলে দীঘাতে গিয়ে কি করছিল এটা? তার আগেও পাবে গেছে। মুভ অন করা মানে মিথ্যে কথা বলা নয়, নিজেদের অসভ্যতাটা মুভ অন আর এনজয়, এই ধরনের দুটো ইংলিশ ওয়ার্ডের মোড়কে ঢাকা দিলে হবে? প্রস্টিটিউশন করাকেও তোমরা দুদিন পরে এনজয় করা বলবে, তাই না? কোনো কিছুরই কোনো লিমিট নেই, এরপর তো সমাজ ভেঙে যাবে। এই সমস্ত মেয়ে ছেলে এই বাসি টাসির জন্যই সমাজের আজকে এত অবক্ষয়। আচ্ছা, তুমি তো দেখছি খুবই মিথ্যেবাদী মহিলা। তারপরে একজন বলছে তুমি তো নাম্বার 1 মাতাল, দীঘাতে গিয়ে কি করেছো, লজ্জা করে না? বাজে কথায় কান দিও না একদম, তুমি তোমার মতো কাজ করো, আরও এগিয়ে যাও, পাবে গিয়ে নেচেছো, এবার আরও এগিয়ে যাও, যেটা তুমি অন্যকে বলছো নিজেও সেটা করো। এর চেয়ে এগোনো মানে এই পাবে গিয়ে নাচা হয়েছে, মদ খাওয়া হয়েছে, তারপরে লোকের পরকীয়ার পার্টনারের ফোন নাম্বার নিয়ে তাদের সঙ্গে কন্ট্যাক্ট রাখা হয়েছে, এর বাইরে কি? মেল কন্টেন্ট ক্রিয়েটারকে লিপ সাইন পাঠানো হয়েছে, এর বাইরে কি? এর বাইরে বিছানায় বাকি আছে কথাটা। আহারে, একটা সময় কণিকাকে তো একদম যা নয় তাই বলেছো, এবার নিজেকে বললে বুঝতে পারছো তো কেমন লাগে, কপালটা বললে কেমন লাগে, একদমই তাই। ঘোষ দারুণ দারুণ, ঠিক দিয়েছো, দরকার দিয়েছো, কি দরকার ছিল, মানে এই মা বোনের গালাগালিগুলো এদের দারুণ লাগছে, বুঝতে পারছো কারা গিয়ে এর কমেন্ট বক্সে জোটে। কেসটা কি হয়েছে জানো? কথাগুলো সত্যি বলেই এর এত গায়ে লাগছে। কথা যদি সত্যি না হতো তাহলে ও নিজের উন্নতির চেষ্টা করতো, ও স্বামীর হাত ধরে আসতো, স্বামীর হাত ধরে ফ্ল্যাটে এসে ওখানে আছে। তোমরা মানছি বেশ কিছু গেঁয়ো মানসিকতা, যারা মদ খাওয়াকে ফরওয়ার্ডনেস ভাবো, এরকম বেশ কিছু গেঁয়ো মানসিকতার মানুষ রয়েছে, মদ খেয়ে মা বোনের গালাগাল দেয়াটাকে প্রচণ্ড ফরওয়ার্ডনেস ভাবো, অথচ তুকতাকে বিশ্বাস করো। ঠিক আছে, এই তুকতাকে বিশ্বাসকারী মদ খেকো ফরওয়ার্ডদের বলছি যে যদি ওর কথা সত্যি হতো যে ওখানে ও কাগজ পুড়িয়ে ওর ওপর তুকতাক হচ্ছে, তাহলে ও কী করতো? ও ফ্ল্যাটটা কেন নিয়েছে? মা হওয়ার জন্যে। তাহলে স্বামী ছেড়ে এলো কেন? স্বামীকে দিয়ে ভিডিও করালো কেন? ওর স্বামী স্পষ্ট বলছে ও বাড়ির মান সম্মান নষ্ট করছে, এইখানে বাজে বাজে ড্রেস পরে রিল করছে। অ্যাকচুয়ালি দাদাভাই যে দর্শক ঠকাচ্ছে কথাটা বলে দিয়েছে, তার মধ্যে 2000 দর্শক ছেড়ে অলরেডি চলে গেছে, পেছনটা ফেটে ফুটি ফাটা হয়ে গেছে, দাদাভাইয়ের কথা নিতে পারছে না, বুঝতে পারছো? দাদাভাই প্রমাণ দেখাচ্ছে, দেখো অমুকে ওই করেছে, তমুকে সেই করেছে, তুষুকে ওই করেছে, তার মানে এ যে ধোয়া তুলসী পাতা এটা তো কোনো মতেই প্রমাণিত হয় না। উল্টে একে একটুখানি এর আয়না দেখিয়ে দিলেই এ কি পরিমাণ গালিবাজ একটা নোংরা মহিলা সেটা তো প্রমাণিত হয়ে গেল। কে ভাড়া খাচ্ছে না খাচ্ছে তার কোনো প্রমাণ নেই, কিন্তু এর যে স্বামী ছেড়ে ফ্ল্যাটে এসে মদ খাচ্ছে, সেখানে ওর মেজ বোন ওর সন্তান ছেড়ে এই বড় বোনকে মদের বোতল জোগাড় দিতে এসছে, এবং ওর বাবা হাঁ করে হাসতে হাসতে মেয়ের নছল্লাপনায় সাথ দিচ্ছে। তোমরা বলো না, ও ওয়াইটিতে যে জিনিসটি প্রজেক্ট করছে
সেটা তো ওখানে সেটা মানে আমরা তো সেটাই দেখছি। ওর বাবা চোখের দিকে এরকম করে, কারোর চোখের দিকে এরকম করে তাকে বসতে বলছে। কাকে বলছে? ওই দুজন যাদের নাম নিল, ওই দুজনের কেউ ছিল? কারণ স্বামী তো নেই। কারণ এ তো তাই জানাতে চাইছে। আমরা কেন জানতে চাইবো যখন স্বামী আছে বা কি? ও তো বলতে চাইছে যে আমার এখানে স্বামী নেই। তাহলে স্বামী নেই তো কাকে বসতে, কে? বাবা বসতে বললো? কে কে? বোন? তাছে বলো না বাপু আমার হাজবেন্ডের যাতায়াত আছে, এইটা অনেক বেশি সম্মানের। আর যাতায়াত না থাকলে তুমি দর্শক ঠকানো কন্টেন্ট কেন করছো? এই দর্শক ঠকাচ্ছে পুরো পাঁড় মাতাল পাবে যে, তো একটা একটা করে যে বেরিয়ে আসছে সঙ্গে সঙ্গে নোংরাম করতে বসে। তোমরা দেখো এর কোনো ফরাক কি পড়ে না। এর ফরাক না পড়লে এ ভিডিও খুলে নিজের আত্মপরিচয় দিতে এলো কেন? ওয়াইটির মাতাল মঞ্জুলিকা, আজকে বোঝা গেল এ কি জিনিস। মাই গুডনেস, এত নোংরা ওয়াইটিতে কেউ নেই।